Hello everyone. I hope you are also so good. তো আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আরও একটা ভিডিও বলতে এটা আহ, আগের দিনের ভিডিওর সেকেন্ড পার্ট। তো আগের দিন আমি যে সবজি ওঠানোর জন্য এসেছিলাম, সবজি বলতে ডাটা, সেগুলো শুধুমাত্র ওঠানো পর্যন্তই আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট পরে ওঠানোর পরে সেগুলো আসলে কি করেছিলাম বা আমি কিভাবে সেগুলো নিয়ে গিয়েছিলাম সেটা দেখানো হয়নি। তো ওটাই আজকে দেখাচ্ছি ইনশাল্লাহ, পুরোটাই দেখাবো আজকে। তো ওই দিন আসলে প্রচুর রোদ ছিল, প্রচুর গরম ছিল। সবজি ওঠানোর পরে আমি ভাবছিলাম যে আসলে এগুলো কিভাবে নিয়ে যাব, কারণ এগুলো নেওয়ার জন্য আমি আলাদাভাবে কোনো কিছু নিয়ে আসিনি। তো আমাদের জমির পাশের জমিতেই কোষ্টা ছিল বা পাট ছিল। যদিও ওটা আমাদেরই, আমার চাচার জমি। তো ওখান থেকে আমি দু একটা পাট গাছ উঠালাম। পাট গাছ উঠানোর পরে আমি ওই পাট গাছ দিয়ে বোঝা বাঁধবো আর কি, বোঝা বেঁধে দেন নিয়ে যাবো, এই জন্যই পাট গাছ ওঠানো। তো যাবার সময় আমি সবজি গাছের উপর দিয়ে যাচ্ছিলাম এবং কিছুটা যাওয়ার পরে অবশ্য আবার ঘুরেও গিয়েছিলাম। যখন ব্যাক করেছি তখন সবজি গাছের উপর দিয়ে এসেছি। যদিও এটাতে সবজি গাছের বেশ কিছু ক্ষতি হচ্ছিল, কারণ কয়েকদিন পরে এগুলো ভেঙে ফেলা হবে, কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে এই সবজি পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হবে আর কি, উঠিয়ে ফেলা হবে, তারপরে এখানে অন্য চাষ করা হবে, ধান বা এই রিলেটেড অন্য কিছু। তো আসলাম, যেহেতু পাট গাছের আঁশ বা ছাল এখনো পর্যন্ত অতটা পরিপক্ত হয়নি, তাই দুটি গাছ দুদিকে করে নিয়েছি, যাতে করে কিছুটা শক্ত হয়, সাপোর্ট দেয় আর কি। যেহেতু সবজি উঠিয়ে আমি এক জায়গায় না কয়েক জায়গায় রেখেছিলাম, গোছা গোছা করে। পাট গাছ দুটো দুদিকে রেখে তার উপর একে একে সবগুলো আমি সাজাচ্ছিলাম। সাজানো শেষ হলে বোঝা বাঁধলাম আর কি। বোঝা বাঁধলাম, এর মধ্যে দেখুন পাশে একটা আম বাগান। আর এই আম বাগানে আসলে কি পরিমাণ আম আল্লাহ দিয়েছে, আর আসলে আল্লাহর অশেষ রহমত। মাশাল্লাহ, গাছে এত পরিমাণ আম এবছর আমাদের অঞ্চলে হয়েছে যে আসলে মনে হবে যে পাতার চেয়ে ফল বেশি। কিছু কিছু গাছের তো ফলের ভরে, আমি আমের ওজনে ডালই ভেঙে পড়েছে, এত পরিমাণ আম আল্লাহ দিয়েছে এবছর গাছে। তো যাই হোক, বোঝা বাঁধার পরে ভাবছিলাম কাঁধে নিব, তবে যেহেতু অল্প ছিল তাই আর কাঁধে উঠাইনি, কাঁখে নিয়েছি। আমি কোমরে নিয়েছি। কোমরে নেওয়ার পর সামনের দিকটা অনেকটা চ্যাটা ছিল বা অনেকটা ব্যাস অনেক বেশি ছিল, যে কারণে বেড়ায় বেঁধে যাচ্ছিল। তো পরে আবার ঘুরিয়ে নিয়েছিলাম যাতে বেড়ায় না বাঁধে বা বাঁধলেও সমস্যা না হয়, কারণ বেড়া যে চটি দিয়ে ঘেরা আছে, বেড়ায় বাঁধলে ওই চটিগুলো ভেঙে যাবে, তাই আর কি। তো নিলাম আর কি। আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছিলাম, আর সাইকেল আনার কারণ আমাদের জমি থেকে বা ভুঁই থেকে আমাদের বাড়ি অনেক দূরে, প্রায় 3 কিলোমিটার প্লাস মাইনাস, একটু কম বেশি হবে আর কি, 3 কিলোমিটারের। আর এত দূর তো মাথায় করে নেওয়া পসিবল না, মাঝে মধ্যে নিতে হয় আর কি। আহ, তো তখন একটা কষ্ট হয়। তো সাইকেলে এমনভাবে বোঝা নেওয়ার জন্য বা কিছু না কিছু নেওয়ার জন্য সবসময় একটা টিউ রাখা হয় যাতে সহজে বাঁধা যায়। টিউটা অ্যাকচুয়ালি সাইকেলের হয় বা ভ্যানের বা মোটর সাইকেলের, এই রিলেটেড যানবাহনের আর কি, বা এই রিলেটেড টিউ থাকে। যেমনটা এখনও আছে, আমি ওই যে টিউটা খুলছি আর কি, ওই টিউটা দিয়েই বোঝাটা বাঁধবো। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাইকেলের পিছনে এটা রাখলাম, তারপর বাঁধলাম। দেন এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে বাড়িতে চলে যাব। তো গতদিন যেমনটা বলেছিলাম যে এগুলো আসলে খাবার উপযুক্ত নয়, এগুলো দিয়া গরু বা ছাগলকে খাওয়াতে হবে। কারণ যেহেতু পটল ভুঁইতে ছিল, পটল ভুঁইতে কীটনাশক বা সার বেশি প্রয়োগ করা হয়, বা পটল ভুঁইয়ের জমি বেশি উর্বর হয়, আর ডাঁটাগুলো পানসে হয়, এর কোনো স্বাদ থাকে না, অনেকটা নরম থাকে, যে কারণে আসলে খেতে